মাত্র ১.৫ সপ্তাহের মধ্যে বিএনপি সরকার যা করেছে অকল্পনীয়। এই সরকার ১.৫ বছরের বেশি টিকতে পারবে না। দুর্নীতির এক স্বর্গরাজ্যে পরিণত করেছে বাংলাদেশকে। পুকুর চুরি নয়, সাগর চুরি। এরা পুরো বাংলাদেশকে বিক্রি করে দিবে। অবাক হবেন যে কি ঘটিয়েছে। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। হাসিনার আমলে, ইউনূসের আমলে যে সব জায়গায় দুর্নীতি ছিল না, সব জায়গায় দুর্নীতি ছড়িয়ে পড়েছে। অতীতে যেরকম বারবার বারবার বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল বিএনপি, এখন আবার বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পথে। মিডিয়া দিয়ে ধামাচাপা দেয়া যাবে না। এস আলমের এক দালালকে বানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এক অযোগ্য লোককে। বুঝলেন যে ব্যাংক খাত একদম ফোকলা করে দিবে। বিএনপির ব্যবসায়ীরা জাস্ট ওয়েট অ্যান্ড সি, সবকিছু খেয়ে ফেলবে। বাংলাদেশের যে রিজার্ভ, 3 মাসের আমদানি ব্যয় মেটানোর মতো যে রিজার্ভ থাকা দরকার, এই রিজার্ভ খেয়ে ফেলবে। দর্শক, কত ভয়ঙ্কর মাত্রা দুর্নীতি বিএনপি সরকার করেছে জাস্ট একটু খেয়াল করেন, একটা তথ্যে বুঝবেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একটা এক্সাম্পল দিই। সেখানে তারেক রহমান তার পছন্দের এক আন্ডার মেট্রিক এক কথিত নেতা, অযোগ্য নেতা, বর্তমান যুগে যে মেট্রিক পাস করেন এ কেমন নেতা বুঝেন। আন্ডার মেট্রিক এক অযোগ্য নেতাকে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বানিয়েছে। তিনি বলছেন তিনি 22 তারিখ, গত 22 ফেব্রুয়ারি দায়িত্ব নিয়েছেন। আর আমরা কথা বলছি 5 মার্চ, আপনারা একটু পরে শুনতে পারেন। এর মানে এই 1.5 সপ্তাহে আগের বিদেয়ী যিনি প্রশাসক ছিলেন মোহাম্মদ এজাজ, তিনি যেটা বলেছেন, তিনি ডিএনসিসি 26 অ্যাকাউন্টে 1260 কোটি টাকা প্লাস রেখে এসেছেন। 1260 কোটি 15 লাখ প্লাস টাকা রেখে গেছেন। আমরা ধরে নিলাম 1260 কোটি টাকা, 1260 কোটি টাকা। আর সেখানে এখন সেই আন্ডার মেট্রিক প্রশাসক তারেক রহমানের, তিনি বলছেন অবৈধ প্রশাসক, অলরেডি রিড করা হয়েছে। রাজনৈতিক নেতারা এভাবে প্রশাসক হতে পারে না নির্বাচিত সরকার আমলে। এটা পুরোপুরি গণতান্ত্রিক চেতনা পরিপন্থী এবং এটা অবৈধ, বেআইনি হবে। নির্বাচন করতে হবে, নইলে যারা বিসিএস অ্যাডমিন তারা দায়িত্ব পালন করবে। এই অবৈধ প্রশাসক তিনি বলছেন যে 25 কোটি টাকার মতো আছে। তাহলে 1235 কোটি টাকা কোথায়? 1235 কোটি 15 লক্ষ টাকা মেরে খেয়েছে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আন্ডার মেট্রিক পাস প্রশাসক। তাকে ধরলে বিএনপিকে জবাবদিহি করতে হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্তমান যিনি প্রশাসক, তাকে গ্রেপ্তার করে যদি দুদক রিমান্ডে নেয়, তাহলে 1235 কোটি 15 লাখ টাকার হিসাব বের হয়ে আসবে। আপনি চিন্তা করেন, দুর্নীতি ইউনূসের আমলেও মোরাললেস চলেছে, হাসিনার আমলেও কম হলেও চলেছে। কিন্তু হাসিনা 5 বছরে যা করেছে, বিএনপি 5 মাসে তা করবে। আপনি চিন্তা করেন, 1.5 সপ্তাহে দায়িত্ব নিয়ে 1235 কোটি টাকা, 1235 কোটি 15 লক্ষ টাকা খেয়ে দিয়েছে। এটাকে কি পুকুর চুরি বলবেন, না সাগর চুরি বলবেন, না কি বলবেন? তো দর্শক, এই হচ্ছে অবস্থা বিএনপি সরকারের। শুধু কি এটাই টাকা মারা? টাকা মারার তো বিএনপির কাছে সিম্পল। এরা সামনে জনগণের ম্যান্ডেট চুরির মতো সবচেয়ে ভয়ানক চুরি করবে। স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে ভয়াবহ পরিকল্পনা আছে বিএনপির, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, এই বিএনপি প্রত্যেকটা জায়গা দলীয়করণ করছে। এটা একটা ভয়াবহ দুর্নীতি। দুর্নীতি শুধু টাকা চুরি নয়, নিয়ম কানুন লঙ্ঘন করে যোগ্য লোককে অন্যায়ভাবে সরিয়ে দেয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। সাপোজ সরকারের একটা পদে একজন যোগ্য লোক আছে, তাকে আপনি কেন সরিয়ে দিবেন? হ্যাঁ, তার বিরুদ্ধে অভিযোগ থাকলে বলেন। এটা কোনো গণতান্ত্রিক সিস্টেম না। আবার অনেকে বলে যে না, নির্বাচিত, যেমন আমাদের অ্যাডভোকেট তাজুল ইসলাম একটা কথা বলেছেন, এটা একটা ফালতু কথা। যে নির্বাচিত সরকার আসছেন, নতুন সরকার, তাদের লোকজন বসাতে চাইবেন, এটা স্বাভাবিক না? স্বাভাবিক না, এটা অস্বাভাবিক, এটা দুর্নীতি। স্বাভাবিক হচ্ছে, নিয়ম হচ্ছে প্রশাসনগুলো প্রাতিষ্ঠানিক সিস্টেমে চলবে,
সরকার আসবে, সরকার যাবে, কিন্তু রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে আছে সেভাবে চলবে। একটা নীতিমালার ভিত্তিতে লোকজন যাবে, বিদায় নিবে, আসবে। এখানে সরকার আসলে সবকিছু পাল্টে যাবে, আগের সরকারের সবকিছু উল্টে পাল্টে যাবে, আগের সরকারের সবকিছু পালাবে, তাদের চাকরি চলে যাবে না। এটা উন্নত দেশে, ইউরোপ, আমেরিকা, কোনো দেশে, যেসব দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে, যেসব দেশ ভালো করেছে, শিল্পোন্নত হয়েছে, আপনি ইউরোপ আমেরিকার কথা বাদ দিলাম, এই সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, এইসব জায়গার দিকে একটু তাকান। সরকার পরিবর্তনের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে যায়। বায়তুল মুকাররমের খতিব থেকে শুরু করে ইসলামী ফাউন্ডেশনের ডিজি সব পরিবর্তন হয়ে যায়। এটা নোংরামি ছাড়া এটা কিছুই না। এটা একটা সিস্টেমে চলবে, সিস্টেম ডেভেলপ করতে হবে। না, এরা সবকিছু পরিবর্তন করে দিচ্ছে, মানে এটা মহা দুর্নীতি। 1.5 সপ্তাহের মধ্যে মাফ করে সবকিছু তছনছ করে ফেলেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে মাফ করে সরিয়ে দিয়েছে, গভর্নর উপদেষ্টাকে মাফ করে সরিয়ে দিয়েছে, দুদক চেয়ারম্যান মবের ভয়ে চলে গিয়েছে। অথচ হওয়ার কথা ছিল যে এগুলো থাকবে থাকবে সরকারের নিয়ন্ত্রণের বাইরে, এগুলো থাকবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেনা প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, দুদক চেয়ারম্যান, কমিশনার, পিএসসি চেয়ারম্যান, অন্যান্য সদস্যবৃন্দ, তারা একটা নিয়মের ভিত্তিতে আসবে, নিয়মের ভিত্তিতে যাবেন। তারা হবে নিরপেক্ষ, সবার কাছে গ্রহণযোগ্য, তারা হবেন রাষ্ট্রের কর্মকর্তা, রাষ্ট্রের কর্মচারী, কোন সরকারের তাবেদার নয়। পুলিশের আইজিপি থেকে শুরু করে ডিসিএসপি, এগুলো সব স্বাভাবিক সিস্টেমে থাকার কথা না। সরকার এসেছে, সব নিজেদের মতো করে করতে হবে। এটি হচ্ছে দুর্নীতি। টাকা চুরি থেকে শুরু করে এমন কোন দুর্নীতি নাই যে বিএনপি না করেছে। এমনকি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিও দখল করতে যায়, কিন্তু পারে না। এই জন্যই আমরা চেয়েছি সিস্টেমটা পরিবর্তন করতে। এমনকি জুলাই সনদ বাস্তবায়ন হলো এইসব নোংরামি চলবে না, কিন্তু না, এগুলো তারা করতে দিবে না। এই সংস্কারে বাধা দিচ্ছে কারা, কেন? এই যে সবকিছু দলীয়করণ করে দুর্নীতির এক মহা লুটপাটের বন্দোবস্ত কায়েম করে, এটা করতে পারবে না। এই জন্য বাংলাদেশটা বিএনপির হাতে ধ্বংস হতে পারে, সামনে ভয়াবহ দুর্ভিক্ষ লাগতে পারে, গরমের দিনে লোডশেডিং মারাত্মক আকার ধারণ করতে পারে, দ্রব্যমূল্যে ভয়ানক ঊর্ধ্বগতি হতে পারে। বাংলাদেশ অলরেডি জ্বালানি সংকটের মুখোমুখি, জ্বালানি নাই, যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছে। আরে যুক্তরাষ্ট্র তো তাদের যুদ্ধ ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে, তারা বাংলাদেশকে সহায়তা করবে কিভাবে? আর সহায়তা পাঠাবে কিভাবে? বিমানে পাঠাবে জ্বালানি? জাহাজ তো হরমুজ প্রণালীতে আটকে দিচ্ছে। কিছু করার নাই, সামনে বিপদ আছে। ইউনূস সরকার থাকলে অবস্থার অনেক উন্নতি হতো। রিজার্ভ চুরি করবে, এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর রিজার্ভ চুরি করবে। দেখেন, ইউনূস $20 বিলিয়ন কে $34 বিলিয়ন বানিয়ে দিয়েছে না? ওটা দেখবেন যে $19 বিলিয়ন, $13 বিলিয়ন বানিয়ে ফেলবে। 3 মাসের আমদানি ব্যয় মেটানো যাবে না। যেভাবে চুরি করা শুরু করেছে তার ফল এটাই। জাস্ট একটা দিয়ে বোঝেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 26 অ্যাকাউন্টে 1260 কোটি 15 লক্ষ প্লাস টাকা ছিল, এখন আছে 25 কোটি টাকা, অথচ কোনো কাজ টাজ নতুন কিছুই হয়নি। ধিক্কার জানাই এই মহা দুর্নীতিবাজ, ইতিহাসের শ্রেষ্ঠ দুর্নীতিবাজ এই সরকারকে।